নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো কড়াই পনির। এই কড়াই পনির একদম রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজভাবে কিভাবে বাড়িতে বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা যে কোনো ধরনের পরোটা, রুটি বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তবে রেসিপিটা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও ভালো ভালো রেসিপি আপনারা খুব সহজে পেতে পারেন। আর লাইক কমেন্টস করেও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, তাহলে কিন্তু আগে আরও ভালো ভালো রেসিপি বানাতে আমি উৎসাহ পাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, আর এখানে আমি দিয়ে দেবো 2টো লাল শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। প্রায় এখানে আমি 10-15টার মতো গোলমরিচ দিয়েছি। এবার এই সব কটা শুকনো মশলা আমি একটু ড্রাই রোস্ট করে নেবো, মানে কিছুক্ষণ আমি শুকনো কড়াতেই একটু ভেজে নেবো, যতক্ষণ না এই মশলাগুলো থেকে হালকা একটা সুগন্ধ বেরোনো শুরু হচ্ছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলা থেকে একটা সুগন্ধ বেরোনো শুরু হয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি এই মশলাটা ঠান্ডা করে নেবো, নিয়ে তারপর এই মশলাটা থেকে একটা পাউডার বানিয়ে নেবো। তো দেখুন আমাদের কিন্তু পাউডার বানানো হয়ে গেছে, কিন্তু পাউডারটা আমি একদম মিহি বানাইনি, একটু দরদরা টাইপের বানিয়েছি। এবার আবারও আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম করতে, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার আমি এই বাটার আর তেলটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত কিংবা তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যখন তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। যেরকম আমরা চিলি চিকেনের পেঁয়াজ কাটি সেই টাইপেরই কিন্তু কেটে নিতে হবে। তো পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, জাস্ট হালকা নরম হওয়া পর্যন্ত ভাজবো। এবার কয়েক সেকেন্ড পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটাও আমি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু কোনো সবজিগুলি লাল লাল করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর আমি আবারও পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই সময় বলে রাখি, আপনারা কিন্তু কালারফুল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, মানে লাল হলুদ ক্যাপসিকামটাও এখানে দিতে পারেন, তাতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা। এবার সব কিছু সবজি আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম। বেশ নরম হয়ে যেতে সব সবজিগুলো দেখুন আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দেবো, মানে এর থেকে বেশি কিন্তু আমি আর সবজিগুলো ভাজবো না, এটাই কিন্তু ঠিক আছে। এবার সব সবজিগুলো তুলে নিয়ে এবার ওই ফ্রাই প্যানেতেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো বাটার। এবার তেল আর বাটারটা আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে তেল আর বাটারটা বেশ গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরে। জিরাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না জিরের কালারটা হালকা চেঞ্জ হচ্ছে। তো যখন দেখুন জিরের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহারই করেছি। এবার পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন যখন পেঁয়াজটা কালারটা হালকা বাদামি কালার আসা শুরু হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন বাটা।
এবার এই আদা আর রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো বা কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের টমেটোরের পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়েছি। এই রেসিপিতে কিন্তু টমেটোরের পরিমাণটা একটু বেশি হবে। তো এবার আমি এই টমেটোটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর চিনিটা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার নুন চিনিটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে আবারও আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। তো দেখুন বেশ ভালোভাবে মশলাটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালো রকম কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে, আর মশলাটা কিন্তু প্যানের গায়ে বা কড়াইয়ের গায়ে লাগছেও না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। এখানে আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা পরিমাণে জল ব্যবহার করবেন, আর এখানে গরম জল ব্যবহারেরই কিন্তু চেষ্টা করবেন। তো আমি জলটা দিয়ে ভালোভাবে গ্রেভিটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পনির। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো পনির নিয়েছি। তো পনিরটা আমি মশলার সাথে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, তবে হালকা হাতে কিন্তু মেশাবেন, নাহলে পনিরটা ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, মানে ভেজে রাখা টমেটোর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এবার এই সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে গ্রেভির সাথে বা পনিরের সাথে মিশিয়ে নিলাম। তা দেখুন আমার এখানে গ্রেভিটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে। আমি এই সময় আরও কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিয়ে প্রায় আমি আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো যেই ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা, মানে প্রথমে যেই আমি ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এখানে 1 টেবিল স্পুন দিলাম। দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। আমাদের কিন্তু কড়াই পনির একদম রেডির দিকে। এবার আমি নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতাটাও একটু আমি নাড়াচাড়া করে পনিরের সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে গরম গরম আমি পরিবেশন করে দেবো কড়াই পনির। তো দেখুন আমাদের কড়াই পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে, পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে কড়াই পনির বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই কড়াই পনিরের রেসিপিটা।